আর সত্যি যদি বাচ্চাটাকে আমি ভালোবাসি তাহলে প্রথম কাজটা করব, তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি মোটামুটি বুঝি যে 1% মানুষও নিজের বাবার জানাজাটা পড়ানোর যোগ্যতা রাখে না, জানেই না সে কিভাবে পড়াইতে হয়। আমরা আমাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে, একটু আগে আমি এক ভাইয়ের বাসায় বসেছিলাম, তার ছোট বাচ্চাটা আসছে, আবদার করতেছে, তাকে কোলে নিলেন, কত আদর করলেন। মানে আমাদের সবাই মায়া থাকে, সবাই আদরের ব্যাপার থাকে। আমরা সেই ছোট বাচ্চার নরম হাতটা নিয়ে গালে লাগাই, আমাদের ভাল লাগে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এই নরম হাতটা একদিন আগুনে পুড়বে, সব গলে গলে পড়ে যাবে, আবার আবার সেটা রিগ্রো করবে, আবার সেটা হবে হাত, আবার পড়বে এবং অনন্তকাল চলতে থাকবে। এই সম্ভাবনার কথা যদি আমি চিন্তা করি, আর সত্যি যদি বাচ্চাটাকে আমি ভালোবাসি তাহলে প্রথম কাজটা করব, তাকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাকে চকলেট চুইংগাম খাওয়ায়া, তাকে ফল খাওয়ায়া, তাকে ব্যারিস্টার বানায়, তাকে জজ বানায়া কিন্তু আমারও কোনো লাভ নেই, তারও কোনো লাভ নেই। তার লাভ এবং আমার লাভ কিসে? তার লাভ হচ্ছে যদি তাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, অর্থাৎ ইসলামের শিক্ষায় বড় করতে পারি, আকীদা মানহাজ শুদ্ধ করে বড় করতে পারি, তাহলে তার লাভ। আর আমার লাভ হবে যে আমি মরলে অন্তত জানাজাটা পড়াইতে পারবো। আমি ঢাকা শহরে এরকম বড় বড়, মানে এর চেয়ে অনেক বড় মজলিসে কথা বলি। আমি মোটামুটি বুঝি যে 1% মানুষও নিজের বাবার জানাজাটা পড়ানোর যোগ্যতা রাখে না, জানেই না সে কিভাবে পড়াইতে হয়। তাহলে আপনি পিএইচডি করাইলেন, আপনি মিনিস্টার বানাইলেন, আপনি প্রেসিডেন্ট বানাইলেন, চেয়ারম্যান, অনেক কিছু বানাইলেন, কিন্তু আপনার ছেলে আপনার কোনো কাজে লাগলো না, আপনার জানাজাটাও সে পড়াইতে পারলো না, মরলে। তা আমরা অন্তত নিজের লাভ হবে ওইটুক যে আমার ছেলে আমার জানাজাটা পড়াবে, শুদ্ধভাবে পড়াবে, ইত্যাদি।